এই রকম কুকুর কখনো দেখেছেন যাকে মানুষের মতো দেখতে? বা এমন একটা দেশ যেখানকার পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি? বা এই ইমেজটাকে দেখুন, এটা কোনো কম্পিউটার গ্রাফিক্স নয়, বরং এটা একটা রিয়েল এলাকা। বা এমন একটা পশুর দুধ যেটা পিঙ্ক কালারের হয়। এইরকম সব অ্যামেজিং ফ্যাক্ট জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। নাম্বার 15, জাপানের উচ্চতর টেকনোলজি সম্পর্কে তো আপনি অবগত রয়েছেন। জাপান অন্যান্য দেশের তুলনায় টেকনোলজিতে কতটা উন্নত এর একটা নমুনা দেখুন। জাপানে সিগাইয়া ওশিয়ান ডোম নামে একটা আর্টিফিশিয়াল স্ট্রাকচার রয়েছে। এর মধ্যে একটা আর্টিফিশিয়াল সমুদ্র সৈকত রয়েছে। যেমন আপনি গ্রীষ্মকালে সমুদ্র সৈকতে যান আনন্দ করতে, ঠিক সেই রকম মানানসই পরিবেশ এখানে সারা বছর তৈরি করে রাখা হয় বড় বড় মেশিনের সাহায্যে। তাই আপনি এখানে বছরে যে কোনো সময় গিয়ে গ্রীষ্মকালে সমুদ্র সৈকতের আনন্দ নিতে পারেন। এটা পৃথিবীর সমস্ত অ্যামেজিং জিনিসগুলোর একটা। নাম্বার 14, আপনি ছাগল নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনি ছাগলের চোখ দেখেছেন? যেখানে আমাদের মানুষের কিংবা অন্যান্য পশুদের চোখের কালো অংশটা, যাকে পিউপিল বলা হয়, এটা সাধারণত গোল হয়, কিন্তু এটা ছাগলের এইরকম হয়, রেক্টাঙ্গেল টাইপের। নাম্বার 13, একটা এমন দেশ যারা তাদের পুরো পাবলিক ট্রান্সপোর্টকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন। এটা হলো লাক্সেমবার্গ দেশ। 1 মার্চ 2020 থেকে এই দেশ তাদের সমস্ত পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে, মানে বিনা পয়সায় ট্রান্সপোর্ট। সেটা যে কোনো মাধ্যমই হতে পারে। সারা পৃথিবীর মধ্যে এই দেশ প্রথম এটা বাস্তবায়ন করতে পেরেছে। নাম্বার 12, আপনি অনেক সুন্দর সুন্দর মাছ দেখেছেন, কিন্তু আপনি এই মাছটিকে দেখুন। এই প্রজাতির মাছগুলোকে ট্রান্সপারেন্ট ব্লু ফিশ বলা হয়। অ্যামেজিং বিষয়টা হচ্ছে, যখন আপনি এই মাছটিকে হাতে নেবেন তখন আপনার এটাকে একটা জেলির মতো মনে হবে। নাম্বার 11, আপনি তো জানেন জাপান টেকনোলজিতে অনেক উন্নত, কিন্তু চায়নাও কম এগিয়ে নয়। চীনে বড় বড় বিল্ডিং কিংবা মলের উপরে এইরকম সব ছোট ছোট ঘর তৈরি করা হয়। এমনকি ঘরের চারপাশে আর্টিফিশিয়াল রাস্তা, ঘাস সব কিছুই তৈরি করা হয়। এর কারণ একটাই, এই ঘরে বসবাসকারী মানুষদের এটা অনুভব করানো যে তারা মাটিতে রয়েছে। একবার ভাবুন, যারা এই ঘরের মধ্যে থাকবে তারা তো মাটিতে থাকার অনুভূতি পাবে, কিন্তু সেই সময় তাদের পায়ের নিচে হাজারো মানুষ শপিং করবে। নাম্বার 10, আপনি এই ছবিটাকে দেখুন। এটা দেখে আপনার মনে হবে যেন এটা রিয়েল নয়, কম্পিউটার দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এটা মেক্সিকোর একটা রিয়েল এলাকা। এমন এলাকা যেখানে সমস্ত ঘর একই রকমের ডিজাইন করা, আর এই এলাকা অনেক দূর অবধি বিস্তৃত। আপনি দেখেই বুঝতে পারছেন। নাম্বার 9, আপনি বিভিন্ন রকমের বাইক দেখেছেন, স্টাইলিশ বাইক, এক্সপেন্সিভ বাইক, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় এবং বর্তমানে যেটা পৃথিবীতে রয়েছে এরকম বাইকের কথা? এর নাম হলো রেগো ডিজাইন ডবল এক্সেল চপার। এই বাইক সামনে থেকে পেছন অবধি 33 ফিট লম্বা। বিগেস্ট বাইক ইন দ্য ওয়ার্ল্ড হিসাবেও এই বাইকের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত রয়েছে। এই বাইক কি আপনি একবার চালাতে চাইবেন? অবশ্যই কমেন্টে বলবেন। নাম্বার 8, পৃথিবীর প্রতিটা দেশের কোনো না কোনো ক্যাপিটাল বা রাজধানী অবশ্যই থাকে। যেমন ইন্ডিয়ার নিউ দিল্লি, বাংলাদেশের ঢাকা। কিন্তু আপনি কি জানেন কোনো কোনো দেশ যাদের 2টো ক্যাপিটাল রয়েছে, আবার এমন একটা দেশ রয়েছে যার 3টে ক্যাপিটাল রয়েছে। আপনি এই লিস্টটাকে দেখুন। সাউথ আফ্রিকার 3টে ক্যাপিটাল, প্রেটোরিয়া, কেপটাউন, ব্লোয়েম ফন্টেইন। নাম্বার 7, আপনি তো চেস গেমের ব্যাপারে অবশ্যই জানেন, কিন্তু আপনি কি এটা জানেন 1950 সালের আগে রিয়েল লাইফ চেস খেলা হতো? মানে এইভাবে গ্রাউন্ডের উপর রিয়েল চেকবোর্ড তৈরি করে সেখানে রিয়েল ঘোড়া রেখে, রিয়েল সব কিছু রেখে এই গেমটিকে বিভিন্ন মানুষ খেলতো। নাম্বার 6, আপনি তো জানেন পৃথিবীর প্রতিটা দেশের কোনো না কোনো ন্যাশনাল অ্যানথেম রয়েছে বা জাতীয় সঙ্গীত রয়েছে, কিন্তু স্পেন দেশের যে ন্যাশনাল অ্যানথেম মার্কা রিয়েল, এই জাতীয় সঙ্গীত শুধুমাত্র একটা মিউজিক। এর মধ্যে কোনো লিরিক্স নেই, একটা ওয়ার্ড নেই এই জাতীয় সঙ্গীতে, শুধুমাত্র মিউজিক। নাম্বার 5, হিপোপোটামাস সম্পর্কে আপনি কখনো না কখনো সায়েন্সের বইতে অবশ্যই পড়েছেন। এই প্রাণীটা যতটা বিচিত্র প্রকৃতির, এর মিল্ক বা দুধটাও ঠিক ততটা বিচিত্র। এর দুধ পিঙ্ক কালারের হয়, ব্রাইট পিঙ্ক। সায়েন্টিস্টরা জানতে পেরেছেন এদের দুধে ন্যাচারালি হিপোসুডোরিক অ্যাসিড এবং নর হিপোসুডোরিক অ্যাসিড পাওয়া যায়। তাই পুরো অ্যানিম্যাল কমিউনিটির থেকে এদের দুধ এইরকম আলাদা হয়, পিঙ্ক কালারের হয়। নাম্বার 4, অনেক সময় আগের কথা, একটা সমুদ্র ছিল যার নাম টেথিস সি, যার নিচে একটা বড় ল্যান্ডমাস বা স্থলভাগ ছিল, মানে জলের নিচে। যত সময় যেতে লাগলো পৃথিবীর ভূমিভাগ চলতে থাকলো বা মুভ করতে থাকলো, বড় বড় মহাদেশ গঠিত হলো, এশিয়া, আফ্রিকা, ইউরোপ তৈরি হলো। আর সেই সময় সেই সমুদ্রের নিচে থাকা ভূমিভাগ উপরে উঠতে শুরু করলো, আর উপরে উঠতে উঠতে এমন একটা পজিশনে এলো যাকে আমরা আজকে মাউন্ট এভারেস্ট বলি। অ্যাকচুয়ালি যখন সায়েন্টিস্টরা মাউন্ট এভারেস্ট নিয়ে গবেষণা করছিল তখন তারা মাউন্ট এভারেস্টের উপরে ম্যারিন লাইমস্টোন পেয়েছিল, যেগুলো সাধারণত সমুদ্রের নিচেই পাওয়া যায়। তো এ থেকে এটা বোঝা যায় যে মাউন্ট এভারেস্ট আগে সমুদ্রের নিচের ভূমিভাগ ছিল। এক কথায় মাউন্ট এভারেস্ট সমুদ্রের নিচে ছিল কয়েক কোটি বছর আগে, যখন না আপনি ছিলেন, না আমি ছিলাম, না কোনো মানুষ ছিল এই পৃথিবীতে। নাম্বার 3, আপনি অনেক সুন্দর সুন্দর কুকুর দেখেছেন, কিন্তু সেই সমস্ত কুকুরের মধ্যে সবচেয়ে অ্যামেজিং কুকুর এটা। আপনি এই কুকুরটাকে দেখুন, এর নাম যোগী।
একে দ্য ডগ উইথ আ হিউম্যান ফেসও বলা হয়, মানে একটা এমন কুকুর যাকে দেখতে মানুষের মতো। এইরকম মানুষের মতো ফেস পৃথিবীর আর কোনো কুকুরের মধ্যে নেই। নাম্বার 2, যখন কোথাও ভূমিকম্প হয় তখন আপনি তার ম্যাগনিটিউডের ব্যাপারে অবশ্যই শুনেছেন, মানে ভূমিকম্পের ইন্টেন্সিটি বা তীব্রতা কত ছিল। বলা হয় 5.4 ম্যাগনিটিউডের ভূমিকম্প এসেছে, 4.3 ম্যাগনিটিউডের ভূমিকম্প এসেছে। যদি এভারেজ ভূমিকম্পের ম্যাগনিটিউড ধরা হয় তবে সেটা হয় 5.0 থেকে 5.9 অবধি। আজ অবধি পৃথিবীতে সর্বোচ্চ ম্যাগনিটিউডের ভূমিকম্প এসেছে 1960 সালে 22শে মে চাইলে 9.5 ম্যাগনিটিউডের, যেটা আজ অবধি ঘটে যাওয়া সবচেয়ে বড় ভূমিকম্প। আপনি তো জানেন আগে আমাদের পৃথিবীতে ডাইনোসর থাকতো, যারা একটা বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীতে পড়ার কারণে সব কিছু বিলুপ্ত হয়ে গেছে। এই অ্যাস্ট্রয়েড পৃথিবীতে পড়ার কারণে পৃথিবীতে যে ভূমিকম্প এসেছিল তার তীব্রতা ছিল 13.0 ম্যাগনিটিউড। ভাবুন একবার এটা কত ভয়ঙ্কর ছিল, যে একেবারে সব ডাইনোসরকে বিলুপ্ত করে দিয়েছে। তো আপনার মনে এরকম প্রশ্ন অবশ্যই এসেছে যে কত ম্যাগনিটিউডের ভূমিকম্প এলে আমাদের সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। পুরো সায়েন্টিফিক ক্যালকুলেশনের পর এটা জানা যায় 18.4 ম্যাগনিটিউডের ভূমিকম্প সারা পৃথিবীকে শেষ করে দিতে পারে। কিন্তু স্বস্তির ব্যাপার হলো এটা যে এরকম ভূমিকম্প ফিজিক্যালি কখনোই সম্ভব নয়। নাম্বার 1, আপনি আপনার স্বপ্নে সব কিছু দেখতে পারেন কিন্তু কখনো ঘড়ি দেখতে পাবেন না, কারণ ঘড়ি কখনো স্বপ্নে আসতেই পারে না। আর এর কারণ এখনো পর্যন্ত একটা মিস্ট্রি হয়ে রয়েছে। অনেক আধ্যাত্মিক মানুষ এটা বলে থাকেন বাস্তবে সময়ের কোনো অস্তিত্বই নেই, কারণ এই সময় বিষয়টা মানুষেরই কনসেপ্ট, মানে মানুষই সময়কে তৈরি করেছে। এটা সত্যিও হতে পারে। আপনি যদি স্বপ্নে কখনো ঘড়ি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ফ্যাক্ট ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এরকম ফ্যাক্ট ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।